হ্যালো গাইস, গুড আফটারনুন। ফিরছিলাম অফিস থেকে। আজকের দিনটা ছিল অনেক বেশি মেঘলা, আর বিশেষ করে আপনারা জানেন যে সাইক্লোন রেমালের আঘাত হানার একটা আশঙ্কা নিয়ে চারপাশে একটা অস্থির পরিবেশ বিরাজ করছে। সো তবুও আজকে ভিন্ন রুট দিয়ে বাড়ি ফিরছি আর কি। রূপসী গোয়ালিয়া নামক এই রুট দিয়ে এটা 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 ব্যক্তিগতভাবে আমার খুবই পছন্দের একটি রাস্তা, যেটাকে মিনি বান্দরবনও বলা হয়। এই রুটটা অসম্ভব সুন্দর, চারপাশে সবুজ গাছপালা। আর আমি আছি দেবাশিসদার বাইকে। দাদা কিন্তু মনের আনন্দে বাইক চালাচ্ছে। কিছুটা বৃষ্টি হচ্ছে, সে সাথে হচ্ছে মনোরম পরিবেশ আর ঠান্ডা বাতাস। এখানকার পরিবেশ সত্যিই মনোরম, যতদূর চোখ যায় সবুজে মেলা আর মেঘলা আকাশ মিলে এক অপূর্ব দৃশ্যপট সৃষ্টি করেছে, যেন প্রকৃতির নিজ হাতে আঁকা একটি চিত্র আর কি। সো আমরা যাচ্ছি রূপসী গোয়ালিয়া দিয়ে, যেটাকে হচ্ছে মিনি বান্দরবন বলে, ওই নামে মূলত সবচেয়ে বেশি পরিচিত। কিন্তু রূপসী গোয়ালিয়া নামটা আমি চেনার আরেকটা রিজন হচ্ছে, আমার অনেক বন্ধু বান্ধব এখানে রয়েছে যারা এই নামটা আমাকে বলেছে রূপসী গোয়ালিয়া। আর বেসিক্যালি এই নামটা আমার সবচেয়ে বেশি সুন্দর লাগে। তো এখানে যে উঁচু নিচু রাস্তা রয়েছে, এগুলো দেখতে খুবই সুন্দর, ভালো লাগে। তবে এই যে স্থানটা আপনারা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু বছরের বেশিরভাগ সময় অনেক ট্যুরিস্ট এখানে ঘুরতে আসে, বেড়াতে আসে, কিন্তু আজকে তেমন দেখা যাচ্ছে না। আমি প্রথমে বলেছিলাম আজকে একটা ঘূর্ণিঝড়ের আশঙ্কা রয়েছে, যেখানে বর্তমানে 9 নম্বর বিপদ সংকেত রয়েছে, কিন্তু তারপরও কেমন যেন আবহাওয়া অনেক বেশি সুন্দর। তো আমরা যাচ্ছি মেরিন ড্রাইভের দিকে। আমি মাঝে মধ্যে আমাদের পাইলটকে দেখাই আর কি। আমাদের পাইলট আছে দেবাশিস দা। হ্যাঁ, যাচ্ছি এরকম একটা সুন্দর প্লেস আসলে হচ্ছে। তো আমরা প্রায় মেরিন ড্রাইভের কাছাকাছি চলে এসেছি। আমরা বাই রোড দিয়ে আসি নাই, ওখানে একটু চেকপোস্টের ঝামেলা রয়েছে। যদিও এখানেও রয়েছে মেরিন ড্রাইভে, কিন্তু এখানে ওই ঝামেলাটা অত বেশি পোহাতে হয় না, আমরা হচ্ছে ওটা ক্রস করে চলে যেতে পারবো। সো বলা যায় চেকপোস্টে কোনো ঝামেলা নেই। আপাতত ওটা নিয়ে হচ্ছে আমরা দুজনেই টেনশন মুক্ত, কারণ ওখানে মোটামুটি একটা সময় তারা দাঁড় করে রাখে। সো ওই প্যারাটা থেকে বেঁচে গেলাম। তো দাদা, কেমন ফিলিংস, কেমন লাগছে রাস্তাঘাটে চলাতে? তো চলুন আমরা ডিরেক্ট মেরিন ড্রাইভ দিয়ে বের হবো, আপনাদের দেখাবো মেরিন ড্রাইভের বর্তমান অবস্থা। সো আমরা এখন মেরিন ড্রাইভ দিয়ে উঠবো। আমরা এখন মেরিন ড্রাইভে চলে এসেছি। আর একটা জিনিস না বললে নয়, বেসিক্যালি হচ্ছে মেরিন ড্রাইভে এই সময়টাতে হচ্ছে রাস্তার দুই পাশে হচ্ছে আম, কাঁঠাল, বিভিন্ন রকম ফল তারা গাছ থেকে সংগ্রহ করে এখানে বিক্রি করে। তবে বলা যায় একদম ফরমালিন মুক্ত, এগুলো একদম র ফুড যেগুলোকে বলে। সো আমরা এবারে নিলাম না, কিন্তু অন্যদিন চলে এসেছি। যেটা বলতে চেয়েছিলাম যে আমি ধারণা করেছিলাম আজকে ওয়েদারটা অসাধারণ থাকবে, সো এমনটাই আসলে দেখতে পাচ্ছি। আর যেটা হচ্ছে যে বিশেষ করে বিকাল টাইমে যে এখানের যে পরিবেশটা খুবই মনোমুগ্ধকর, অন্যরকম একটা ভালো কাজ করে। তো মেরিন ড্রাইভে চলতে চলতে আমরা প্রায় চলে এসেছি হিমচুরির পাশে। সো এই প্লেসটা অনেক বেশি সুন্দর, এখানে স্পেশালি সানসেটটা অনেক বেশি সুন্দর লাগে, সূর্য যখন অস্ত যায়। সো এখানে একটু ডিফারেন্ট লোক সবাই দেখে আর কি, কারণ খুব কাছ থেকে সূর্যাস্ত এখানে এনজয় করা যায়। অনেক বেশি সুন্দর, ডান পাশে পাহাড় এবং বাম পাশে সমুদ্র, যেন একটা কাল্পনিক একটা সৌন্দর্য, কাল্পনিকের চেয়ে আসলে অনেক বেশি সৌন্দর্য। সো আমরা চলতে চলতে প্রায় চলে এসেছি। সো আজকে এই পর্যন্ত, আজকে এখানে শেষ করছি। হয়তো দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো প্রান্তে। ততদিন ভালো থাকবেন। খুদা হাফেজ।